ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها، كل في كتاب مبين. صدق الله العظيم. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জোরে সুরে মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করশা কোরিয়ায় নবীন প্রবীণ সংগঠনের উদ্যোগে ৪২তম বার্ষিক ওয়াজ ও ইরশাদে সব মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জজ কোর্টের এজিপি মহোদয়, আমার সম্মানিত বড় ভাই, একজন এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব আলহাজ জনাব অ্যাডভোকেট বদরুল ইসলাম খান সাহেব, এখানে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং করবেন।
আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, বলি আমিন। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সূরা হুদের 6 নম্বর আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করব। আসলে এটাকে তাফসীর বলা যাবে না, কারণ তাফসীর তো অনেক বিশাল ব্যাপার, সময়ের দরকার। আমরা এটাকে বলবো একটু মুযাকারা। মুযাকারা মানে আমি যা জানি সামান্য একটু আপনাদেরকে স্মরণ করায় দেব। এ পর্যন্ত তাফসীরের হক আদায় করা সম্ভব হবে না। তো আমি আল্লাহর কাছেও মাপ চেয়ে নিচ্ছি আর তৌফিক চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ পাক তার হাতে নেন নাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু সহজ। আমি যে অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই অর্থটা সহজ, যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু খাবারের দায়িত্ব নিয়েছেন কে? আমার কথার জবাব দিবেন কে? আল্লাহ। তো বলবেন যে হুজুর এটা তো এত সহজ কথা, এটা এত জটিল বিষয়। আসলে ভাই জটিল কিছু নাই। মানুষ, যদি আমি কোরআনের তাফসীর করি, লোকজন বলে যে হুজুর এটা কিচ্ছা কাহিনী কইতেন, শরীরটা ছাঙ্গা হইতো, ভালো লাগতো, কি আলোচনা যে আজকে করলেন কিছুই বুঝলাম না। আছে কিনা এমন মানুষ? তো এই জন্য রুচির পরিবর্তন করতে হবে। আমি এই অনুরোধটা আপনাদেরকে করব, রুচির পরিবর্তন করেন। শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ তো জীবন ভর শুনলেনই, এখন কোরআনের কিছু তাফসীর শুনেন সংক্ষিপ্ত ভাবে। তো প্রথম কথা হলো আমরা শুধু অর্থটা জানলাম যে আল্লাহ পাক সব কিছুকে খাওয়াবেন। এখন এই সূরাটির নাম হলো সূরা হুদ। হুদ একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম। তো তার নামে এই সূরাটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, কয়েকখানা দাড়ি মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকখানা দাড়ি মুবারক পেকে গিয়েছে, সাদা হয়ে গেছে। তো একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি কয়েকটা পেকে গেল, বুঝতে পারলাম না হঠাৎ করে এত চেঞ্জ কেন? এই সূরা হুদ নাজিল হয়েছিল, এই সময়টা ছিল আমুল হুজন। আমুল হুজন, চিন্তার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন মদিনায়, তার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনিও চলে গেলেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীজিকে ছেড়ে চলে গেলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এই সময়টাকে বলা হয়েছে আমুল হুজন, মানে চিন্তার যুগ। হঠাৎ করে রাসূলুল্লাহর দাড়ি কয়েকটা এখানে পেকে গেছে, সাদা হয়ে গেছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না হঠাৎ করে চুল পেকে গেল, বিষয় কি? নবীজি বললেন, এই সূরা হুদ আমার দাড়ি পাকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখো আলোচনা কি করব, হঠাৎ করে দেখবেন যে চলে গেছে আধা ঘন্টা, কিছুই বলতে পারবে না আয়াতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হুদ আমাকে একদম দুর্বল করে দিয়েছে, আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। সূরার ভিতরে আছে কি? অবশ্যই এমন কিছু বিষয় রয়েছে যার কারণে নবীজির দাড়ি পেকে গেছে। চিন্তা করতে করতে নবীজির দাড়ি পেকে গেছে। এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, যার বিষয়ে, যে সমস্ত বিষয়ে চিন্তা করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি পেকে গেছে। তাহলে বুঝেন এটার ভিতরে আছে কি। ওই সব কথা তো আর বলা যাবে না। আজকে যে আয়াতটা আপনাদের সামনে নিলাম, ওই আয়াতে কি আছে এইটুকুন আমরা বুঝব।
মূল জিনিসটা আলোচনার পূর্বে আয়াতের শানে নজুল বলতে হয়। এটা একটা শানে নজুল বললাম, বেশি না। এবারে আসেন আয়াতে, এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে 123টি। 12 নম্বর পারার মধ্যে এই আয়াতটি আল্লাহ পাক যুক্ত করেছেন। কত নম্বর পারা জুড়ে বলেন? এখন আপনারা বলেন কয় মাসে 1 বছর? জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন সাজাইলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন ভাই। 12 নম্বর পারাটা যখন শুরু হলো, আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের কথা আল্লাহ পাক 12 নম্বর পারার শুরুতেই কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই জন্যই আল্লাহ পাক 12 নম্বর পারায় রিজিকের কথা বললেন, কারণ 12 মাসে 1 বছর, 12টা মাস ভরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ কোরআনের সাথে কি সুন্দর মিল দিয়েছে। ইসনা আশারা সানা, ইসনা আশারা শাহরা, 12 মাস আল্লাহ আমাদেরকে খাওয়ায়, ঠিক কি না? নাকি যদি না খাওয়াতেন আল্লাহ পাক, তাহলে কি আমরা খেতে পারতাম? খাওয়ার সোর্স আল্লাহর হাতে। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমারে খাওয়ায় না, আমি রুজি করি এই জন্য খাই, আল্লাহ পাক যদি আপনাকে রুজির তৌফিক না দেন, শরীর যদি দুর্বল হয়ে যায়, 3 বার পাতলা পায়খানা হয়ে যায়, আপনার দ্বারা কি সম্ভব রুজি করা? সম্ভব? সম্ভব। আপনি মনে করেন কোন ব্যক্তি যদি এইভাবে বলে আমি জমিনে চাষাবাদ করব, ধান চাষাবাদ করব, বীজ বপন করব, এরপর রোয়া হবে, রোয়া থেকে গাছ হবে, গাছ থেকে শীষ হবে, শীষ থেকে ধান হবে, ধান ভাঙায় আমরা চাল পাবো, সহজ নাকি? আমার আল্লাহ যদি আপনাকে এই গাছের মধ্যে শীষ না দেন, বজ্রপাত অথবা অন্য কোনো আযাব গজব দিয়া যদি সব ধ্বংস করে দেয়, আপনি যত চেষ্টা করেন, যত প্রযুক্তি আপনি লাগান না কেন, এগ্রিকালচার প্রযুক্তি ব্যবহার করেন, এরপরেও কি আপনার সম্পদ তৈরি করা সম্ভব হবে? তাহলে লাগানির মালিক আপনি, শস্য দানের মালিক কে? আর জুড়ে বলেন কে? সুতরাং আমার ভাইরা, সেই আল্লাহর ইবাদত করুন, খাইছেন শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা ভাই? আদায় করেন। এরপর 12 নম্বর পারায় কেন দিলেন, বিষয়টা ক্লিয়ার? এখন দাব্বা, দাব্বা জিনিসটা কি? দাব্বা হলো জলে স্থলে যারা চড়ে বেড়ায়, এরা হইল দাব্বা। আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে। আপনারা বলতে পারেন বিচরণ মানে যারা চলাচল করে, মানুষ, গরু, ছাগল, সবকিছুর খাবার দেন আল্লাহ। এই যে গাছগুলি দাঁড়িয়ে আছে, সে কি বিচরণ করে? সে কি চলে? আজকে দেখা গেছে একটা আম গাছ এখানে, সকালে উঠে দেখা গেল 10 হাত দূরে চলে গেছে, এমন আছে নাকি? এই গাছটি দাঁড়িয়ে আছে, যদিও বিচরণশীল না, কিন্তু আমার ভাইরা আপনারা দেখবেন 1 মাস আগে যে গাছটি 1 হাত ছিল, 1 বছর পরে আপনি দেখবেন গাছটি 2 হাত হয়ে গেছে, হয় কিনা? এটাও বিচরণ, বলেন না সুবহানাল্লাহ। একটা গাছ জায়গা দখল করেছিল 1 হাত, 7 বছর 10 বছর পরে দেখা যায় এই গাছটা জায়গা দখল করেছে 10 হাত, হয় কিনা? তাহলে সেও তো বিচরণশীল, বর্ধিত হচ্ছে, ক্রমবর্ধনশীল। তাহলে গাছটিকে আপনি বাদ দিতে পারেন না। এই পৃথিবীতে যারা মাটির রস চূষণ করে বেঁচে আছে, এই সবগুলি প্রাণী হলো এটার সাথে শামিল।
মাটির নির্যাস আমরা কিন্তু নিচ্ছি। যত খাবার খাই, একটা গাছ হচ্ছে, এটা মাটির নির্যাস নিয়ে এসে গাছটা বড় হচ্ছে, আর ওই গাছের ফল আমরা খাচ্ছি সব। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, গাছ আছে, এই সবগুলি সব কিছুর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাক করেন। এই কথাটা স্মরণ করায় দিচ্ছি। এরপর আল্লাহ পাক বলেন وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا। আল্লাহ পাক জানেন মুস্তাকার এবং মুস্তাউদা, এটা আল্লাহ পাক জানেন। এই অংশে আমি পরবর্তীতে আসতেছি। তবে আয়াতের তাফসীর আয়াত দ্বারা করা সবচাইতে উত্তম। আত-তাফসীরু বিল আয়া বিল আয়া, আত-তাফসীরুল আয়া বিল আয়া। কোরআনের তাফসীর সর্বোত্তম তাফসীর হলো একটা আয়াতের তাফসীর আর একটা আয়াত দ্বারা করা। এই জন্য দেখুন সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক একই রকম কথা বলেছেন, কয়েকটা শব্দ শুধু ব্যতিক্রম করেছেন। এটাকে তাসবিহের আয়াত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। সুবহানাল্লাহ। এখানে কিভাবে বলছেন দেখেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরে খাওয়ান, খাবারের ব্যবস্থা করেন। পাশাপাশি ওয়ালা তাইরিন, এমন কি পাখি, ইয়াতিরু বিজানাহিহি, জানাহাইহি মানে দুইটা পাখা, দুইটা পাখা দিয়ে উড়ে উড়ে, ইয়াতিরু বিজানাহাইহি দুইটা পাখার উপর ভর করে, বাতাসে ভর করে যে সমস্ত পাখিরা আকাশে উড়ে, তাদের খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ করি। বলেন সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে যে এই যে মানুষেরা মাটির নির্যাস খায় আর পাখিগুলি আকাশে উড়ে, তাহলে তারা কি মাটির নির্যাস খায়? কি বলেন আপনারা? আরে ভাই, মাটি ছাড়া কোনো কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। ওই পাখিগুলি আকাশে খাবার পায় না, তারা খাবারের প্রয়োজনে মাটিতে নেমে আসে, ঠিক কি না? তাহলে ফিল আরদ, এইজন্য আল্লাহ পাক আরদুন শব্দটা বলেছেন। ওই পাখিগুলি উপরে থাকলে তারা খাবার পাবে না, এইজন্য নেমে আসে পৃথিবীতে। এখন আসেন তো, আমরা মানুষকে আল্লাহ পাক প্রথমত কিভাবে খাওয়ান? যখন সন্তান মায়ের গর্ভে চলে আসলো, মায়ের ওভামের ভিতরে যখন চলে আসলো, আল্লাহ পাক মুস্তাকাররুন ওয়া মুস্তাউদা, মুস্তাকাররুন দ্বারা বুঝাইছে পুরুষের পৃষ্ঠদেশ, আর মুস্তাউদা দ্বারা বুঝাইলেন নারীর ওভাম। ওভাম ডিম্বাণু, জরায়ু, যেখানে মানুষ থাকে। মুস্তাকার বলা হয়েছে পিঠ। এখন সূরা বুরুজের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষ বের হয়ে আসে বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের সুলবের মধ্যে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মায়ের তারাইবের মধ্যে প্রবেশ করে। সুলবুন 1 বছর ব্যবহার করেছেন, কারণ পুরুষের একটা জায়গার মধ্যে থাকে, কিন্তু নারীর বিভিন্ন জায়গার মধ্যে এই সন্তান জন্মের জন্য বিভিন্ন জায়গা দেয়। ভাইরা আমার, এত ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে হবে না, ইঙ্গিত ইশারায় বুঝে নিবেন। আল্লাহ পাক পুরুষের পৃষ্ঠদেশকে বলেছেন মুস্তাকার, কারণ পুরুষের পৃষ্ঠদেশে কে আছে, কার ঘরে কে জন্ম নিবে, আমার আল্লাহ পাক বেশি জানেন। সুবহানাল্লাহ বলে মুস্তাকার বলেছেন। পুরুষের যে স্পার্ম মানে বীর্য, ওই বীর্য থাকে মেরুদণ্ড, এটা কোরআনে এসেছে সূরা বুরুজের মধ্যে। আর এই মেরুদণ্ড থেকে
রক্তের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া হয়ে এরপর এটা স্পার্ম হয়ে বীর্য হয়ে বের হয়ে যায়, মায়ের গর্ভাশয়ে ঢুকে গেল। এখন থেকে তার দায়িত্ব শেষ, পুরুষের আর কোনো কিছু লাগবে না। এটাকে মুস্তাকার বলা হয়। সুবহানাল্লাহ বলে। এই যে ক্ষণিক সময় ছিল, আমি যে মানুষ, আমার মা থেকে এসেছি, বাবার থেকে এসেছি, আমি যখন মায়ের গর্ভে গেলাম তার আগে বাবার পৃষ্ঠদেশে ছিলাম। বাবার পৃষ্ঠদেশে কিন্তু কিছুদিন ছিলাম, ঠিক না? একদম সামান্য সময় ছিলাম। মায়ের পেটে 10 মাস 10 দিন, এরপরে মায়ের বুকে, এরপরে আমি পৃথিবীতে, ঠিক কিনা জুড়ে বলেন। তো মায়ের গর্ভে আমি দীর্ঘদিন ছিলাম বলে এটাকে মুস্তাউদা বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জায়গায় আমরা কেমন ছিলাম? মায়ের গর্ভে আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক মায়ের একটা রেগুলারিটি, যে একটা বিষয় আছে মায়েদের, সেই বিষয়টা বন্ধ করে দিয়েছেন, পিরিয়ড। এই পিরিয়ড বন্ধ করে দিয়ে এখন তার ভিতরে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আর রক্ত বাইরে যাবে না, এই রক্ত প্রক্রিয়া হয়ে খাদ্যজাত হয়ে এটা সন্তানের ভিতরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখুন না আল্লাহ পাকের, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এইভাবে আল্লাহ পাক রিজকুহা, রিজিকের ব্যবস্থা করেন মায়ের গর্ভে। আস্তে আস্তে বড় হচ্ছে, 4 মাস হয়ে গেল। হাদিস শরীফে এসেছে 4 মাস হওয়ার পরে তার একটা অবয়ব তৈরি হয়। 4 মাস আগে তারে চিনা যায় না। 4 মাস আগে মানুষকে চিনা যায় না। 4 মাস যখন হয়, সে ছেলে হইল না মেয়ে হইল, এগুলি এখন একটু বোঝা যাবে। ডাক্তাররা টেস্ট করে বুঝতে পারেন যে এখন ছেলে হবে না মেয়ে হবে, কিছুটা বুঝতে পারে। এই জন্য এই কথা বুঝবেন না যে মানুষেরা, যেহেতু ডাক্তাররা বলতে পারে মায়ের পেটের ভিতরে কি আছে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মায়ের পেটে কি আছে দুনিয়ার মানুষ তা জানে না, আমি জানি, আল্লাহ জানে, ঠিক কি না? আল্লাহ জানে। তাহলে এখন দুনিয়ার ডাক্তাররা জানে কেমনে? প্রশ্নটা আসতে পারে না? আসলে বিষয়টা এরকম না। দুনিয়ার ডাক্তাররা এই কথা কোনোদিন বলতে পারবে না এই ছেলেটি বড় হয়ে, এই ছেলেটি পৃথিবীতে এসে ইসমাইল হোসেন মুফিজি হবে, উনি একজন বক্তা হবে। আর অথবা এই কথাও ডাক্তাররা বলতে পারবে না উনি পৃথিবীতে আইসা একজন চোর ডাকাত বদমাইশ হবে। বলতে পারবে? এই বিষয়টার কথা বলা হয়েছে। দুনিয়াতে আইসা সে ছেলে না মেয়ে হবে এটা ডাক্তাররা জানতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু সে ভালো মানুষ হবে না মন্দ মানুষ হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, কে জানে? বুঝেছে? একটার মধ্যে একটা বুঝে না। এইবার সে পৃথিবীতে আসবে, খাবার পাইছে মায়ের গর্ভে থেকে, আল্লাহ ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এখন এই ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, মা যখন সন্তানকে ধারণ করে তখন অতিরিক্ত খাবার দিতে হয় মাকে, ঠিক কি না? অতিরিক্ত খাবার দিতে হয়। হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে পেটে ধারণ করে কি খাইছিলেন জানেন? তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করেছেন। জঙ্গলে যখন তিনি লুকিয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক একটা মরা খেজুর গাছের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, তুমি খেজুর গাছে নাড়া দাও। খেজুর গাছে নাড়া দিলেন, খেজুর পড়তে থাকলো। এই খেজুর খেয়ে জঙ্গলের মধ্যে তিনি দীর্ঘদিন বেঁচে থেকেছিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে এই খেজুরটার নাম হলো মরিয়ম খেজুর। সুবহানাল্লাহ। এই মরিয়ম খেজুর এখনো আমাদের দেশে, যে হাজী সাহেব হজে যারা গেছেন, মরিয়ম খেজুর লম্বা লম্বা, হ্যাঁ, একটু একটু লাল খয়েরি এরকম। এই খেজুরটার মধ্যে এত পুষ্টি, নারীদের জন্য সবচাইতে পুষ্টিকর খাবার হলো এই খেজুর। আপনাদের বাড়িতে যাদের মরিয়ম ফুল আছে না, মরিয়ম ফুল আনছেন আপনি? আমি সৌদি আরব থেকে একটা মরিয়ম ফুল নিয়ে এসেছি। মরিয়ম ফুলের অনেক উপকারিতা আজকে বলবো। তো খেজুর, মরিয়ম খেজুর যাদের সন্তান সম্ভবা কোনো মা যদি থাকে, ডেইলি খালি পেটে একটা মরিয়ম খেজুর খাওয়াবে, দেখবেন এই মহিলার আলাদা ক্যালসিয়াম খাওয়ানো লাগবে না, আয়রন খাওয়ানো লাগবে না, জিঙ্ক খাওয়ানো লাগবে না। এই একটা খেজুরই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এরপর মাঝে মধ্যে মরিয়ম ফুল ভিজাইয়া
ভিজাইলে দেখবেন ফুলটা বড় হয়ে যাচ্ছে। আধা ঘন্টা ভিজায় রেখে এটা একটু পানি খাবে। এইভাবে যদি আপনি যত্ন করতে পারেন, পুষ্টিহীনতায় ভুগবে না, সন্তানটাও পুষ্টিহীনতায় ভুগবে না। বলেন না আলহামদুলিল্লাহ। এই রিজিকের ব্যবস্থা কে করেছে? ভাইরা আমাদের দেশে সিজারের সংখ্যা বাড়ছে না কমছে? এটা কেন জানেন? এগুলি বললে তো ডাক্তাররা বেজার হয়। আমি যা পেয়েছি, তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব, আরেকখানা কিতাব আছে হায়াতুল হাইওয়ান, এগুলি ঔষধের কিতাব। এই সমস্ত কিতাবে পাওয়া গেছে যে যখন আপনি প্রকৃতিগত অর্থাৎ আল্লাহর দান যেগুলি, এগুলিকে বিভিন্ন রাসায়নিক পদার্থ এড করে যে ওষুধটা তৈরি করা হয়, অল ড্রাগ ইজ পয়জন। বুঝছেন? এটা হলো সূত্র, এটা মিথ্যা কথা। অল ড্রাগ ইজ পয়জন। যত ঔষধ সবগুলি মানুষের শরীরে যেমন উপকারী তেমনি অপকারী। অ্যাকশন এন্ড রিঅ্যাকশন আর ইকুয়াল এন্ড অপোজিট। যারা ঔষধ তৈরি করেছে এই সূত্রটা নিয়ে তারা গবেষণা করে এরপর ঔষধ তৈরি করেছে। যেমন অ্যাকশন আছে এমন রিঅ্যাকশন আছে, ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ঔষধের বর্ণনা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, অসংখ্য অগণিত নির্যাসের বর্ণনা দিয়েছেন, গাছগাছালির বর্ণনা দিয়েছেন। আমি এটা গবেষণা করেছি, আল কোরআনে শিল্পায়নের ধারণা, একখানা বই লিখেছি। কোরআনে কতগুলি ঔষধের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। এই বইটা যদি আপনারা নেন আমার কাছ থেকে, আপনারা খুব উপকৃত হবেন। আলিমউদ্দিন লাইব্রেরিতে পাওয়া যায় আল কোরআনে শিল্পায়নের ধারণা। এর ভিতরে অনেক ঔষধের বর্ণনা আছে। কোরআনে কি কি ঔষধ শিল্প অধ্যায় আছে একটা, সেখানে আমি এড করেছি। ভাইরা আমার, এইগুলি তো আল্লাহর পক্ষ থেকে এসেছে রিজিক হিসাবে, পাশাপাশি ঔষধ। সুবহানাল্লাহ। আমরা কিন্তু ভাই এখন খেজুর বাদ দিয়া যে ঔষধ আল্লাহ পাক দিয়েছেন খেজুরের মধ্যে, এটা বাদ দিয়া আমরা ওই ক্যালসিয়াম মুক্ত মুখ এই সেই খাইতেছি, যার কারণে বাচ্চার সাইজ হয়ে যায় বড়, স্বাভাবিক থাকে না। তখন ডাক্তাররা বলে স্বাভাবিকভাবে হবে না, সিজার লাগবে, ঠিক কিনা বলে? তো এই জন্য যদি আপনারা খেজুর রেগুলারলি খাওয়াইতে পারেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঔষধের পদ্ধতি, এইগুলি যদি আপনারা অনুসরণ করেন, আজকে অতটা বুঝায় বলা যাবে না, তবে আমার কাছে যদি আপনারা যান তাহলে আমি আপনাদেরকে বুঝায় বলে দিব, লিখে দিব ইনশাআল্লাহ। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, ওই রিজিকের মধ্যে মানুষের উপকারিতা বেশি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যা কিছু তৈরি করা হচ্ছে সবগুলি বিষাক্ত হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য সরাসরি যদি ইউজ করা যায় এটা সবচেয়ে ভালো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা উমামুন আমসালুকুম, এই যে পাখিগুলি দেখতে পাচ্ছ এইগুলিও তোমাদেরই মতো প্রাণী। সুবহানাল্লাহ। এখন একটা কথা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, উমামুন আমসালুকুম, ওই যে পাখি উড়ে এটাও তোমাদের মতো প্রাণী। তাহলে মানুষ যেমন হাইওয়ান, এই পশু পাখি যা কিছু আছে সবগুলি হাইওয়ান, ঠিক না? তো মানুষ হলো হাইওয়ানে নাতিক, তারা কথা বলতে পারে। পৃথিবীতে আর যত হাইওয়ান আছে সবগুলি কথা বলতে পারে না, ওরা বুবা, ঠিক কিনা? এই জন্য মানুষ সেরা, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক কিন্তু প্রাণীগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে বলেছেন এই সবাই তোমাদের মতোই। তাদের যেমন ফুসফুস আছে আমাদেরও ফুসফুস আছে, তাদের যেমন পাকস্থলী আছে আমাদের পাকস্থলী আছে, ব্রেইন আছে আমাদেরও আছে, ঠিক কি না? হাড় আছে, মানে সবই আমাদের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেইনে মেমোরি সেল দিয়েছেন বেশি, আমরা বেশি স্মরণ রাখতে পারি, বানায়া বানায়া কথা বলতে জানি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একটা পাখি সে কথা বলতে জানে, যেমন ময়না পাখি, মেহমান আইছে ফিরি দেও বলে না, ওই কথাটা আপনি শিখাইছেন হান্নান ভাই নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। এই কথাটা আপনি শিখাইছেন বলে সে জানে, ঠিক না? আসলে এই লাইটের কারণে অনেককে আমি দেখি না। এই যে এখানে সাংবাদিক ভাই আছে না, সাংবাদিক ভাই কোথায়? উপরে আসুন। সাংবাদিকরা নিচে বসে রয়েছে, এরা তো বিভিন্ন ধরনের রিপোর্ট করে। আজকে আয়াতের তাফসীর হচ্ছে, রিপোর্ট করে কোনো সমস্যা হইতো না, ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতোই প্রাণী, কিন্তু
আমাদের বৈশিষ্ট্য হলো কি, আমরা কথা বলতে জানি, আমরা চিন্তা করতে পারি, ঠিক কিনা? আর দুনিয়াতে অন্যান্য প্রাণীরা তাদেরকে কথা বলা শিখাইলে সে পারে, যতটুকু শিখাইছে ততটুকু, বেশি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটা বিষয় পৃথিবীতে নাই যা কিছু কিতাবে লিপিবদ্ধ করা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন একটা বিষয় নাই যা কিতাবে লিখিত নাই। এখানে যে ওয়াজ মাহফিল হচ্ছে সেটাও লিখিত আছে। সুম্মা ইলা রাব্বিহিম ইয়াহশুরুন, আমাদেরকে সবাইকে একদিন আল্লাহর সামনে গিয়ে সমবেত হতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়বের খবর আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জমিনে আর সাগরে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহ জানেন। কে জানে? ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আর যদি গাছের একটা পাতা পড়ে যায় সেটাও আমার আল্লাহ পাক জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, আর জমিনের ভিতরে, অন্ধকার জমিনের ভিতরে একটা বিচি পড়ে আছে, সেই বিচিটাকে কিভাবে মাটি ফাটায়া একটা বৃক্ষ তৈরি করতে হবে, আল্লাহ পাক এই মাটির অভ্যন্তরের এই বিচিটাকে গাছ বানায় উপরে উঠান। বলেন না সুবহানাল্লাহ। এটা রিজিক। বলতে পারেন হুজুর এমনও গাছ আছে যেগুলি শুধু কাঁটা আর কাঁটা। ও ভাই, কাঁটাওয়ালা গাছ কি উপকার সেটা আপনি আমি জানি না, হাকিমরা ঠিকই জানে। সুবহানাল্লাহ বলেন। এই কাঁটাওয়ালা গাছও রিজিক। যদি আপনি ঔষধ হিসেবে না নেন, মানুষের উপকার যদি না করেন, তাহলে অন্তত এটাকে যদি আপনি জ্বালানি বানান তাও তো হয়, ঠিক কিনা? জ্বালানি বানান, এটা বিক্রি করেন, টাকা নিয়ে আসেন, ওই রিজিক হয়ে গেল। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের রিজিকের জন্য হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাতবুন হলো শুষ্ক, আর ইয়াবিস হলো আর্দ্র। শুষ্ক খাবার আছে, আর্দ্র খাবার আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু শুষ্ক খাবার দিয়েছেন, আবার আর্দ্র খাবার দিয়েছেন। মনে করেন রুটি, ওই যে গম, গম হলো শুষ্ক জিনিস, আবার একটা ডাব, এটা আর্দ্র জিনিস। ওই ডাবের ভিতরে পানি দিয়েছে, ঠিক কিনা? একটু মিক্স করে দিয়েছে। তো বলছিলাম, মায়ের পেটে যখন ছিল সে এক সিস্টেমে খাইছে, যখন দুনিয়াতে আসলো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কেমনে করেন দেখেন তো, কি সুন্দর ব্যবস্থা। দুনিয়াতে আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে দুধ দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, সন্তান হওয়ার আগে কি দুধ থাকে? সন্তান হওয়ার পরেই দুধটা আসে। এই ব্যবস্থাপনা কে করেছে? অন্ধকারে মায়ের পেটে দিলেন জীবন যে তোমাকে, অন্ধকারে মায়ের পেটে দিলেন জীবন যে তোমাকে, মায়ের বুকে দুধের নহর রাখলেন যিনি অষ্টপ্রহর, মায়ের বুকে দুধের নহর রাখলেন যিনি অষ্টপ্রহর, এমন বন্ধু দরদিয়া, এমন বন্ধু দরদিয়া
নিত্য মেহেরবান, তথাপি তোমরা মিথ্যা বলিবে, আল্লাহর কোন দান। এই যে সবুজ বন বনানি, পাখির কলতান, তথাপি তোমরা মিথ্যা বলিবে, আল্লাহর কোন দান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কবি কত সুন্দর করে বুঝাই। পৃথিবীতে সন্তান আসার পরে আল্লাহ পাক দুধের ব্যবস্থা করলেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন অ্যান্টিবায়োটিক রূপে মাকে যে দুধ দিয়েছেন, সর্বপ্রথম সেই দুধটির নাম হলো শাল দুধ। কি দুধ? শাল দুধ। এইটা আমাদের এলাকার মা বোনেরা না বুঝে এই দুধটা ফেলে ফেলে, ঠিক না? মায়েরা মনে করেন এই দুধ পান করাইলে বাচ্চার পাতলা পায়খানা হবে, ঠিক না? এগুলি আছে কিনা আপনাদের এলাকায়? না করবেন, এটা করা যাবে। এই প্রথম দুধটি শাল দুধ, এটা বাচ্চার জন্য চিরদিনের জন্য অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই দুধটা খাওয়াই, এতে সন্তান যখন পৃথিবীতে আসে তখন একটু পাতলা পায়খানা হবে, এটা স্বাভাবিক। কিন্তু মা বোনেরা মনে করেন এটা এই আমাদের দেশের একদম কাঁচা ভাষায় বলে বুনিয়াদ, ঠিক কিনা? এটা বলে। শুদ্ধ ভাষায় কি বলে আমি জানি না, এই জন্য বলে ফেললাম আর কি। রোগীরা বলে শব্দটা। তো আসলে আপনারা এটা মনে করবেন না, আপনি ওই শাল দুধটাই খাওয়াবেন। আল্লাহ পাক রিজিক দিয়েছে বাচ্চার জন্য উপকার, আর আপনি সেটা ফেলে দিলেন, এটা নাশুকরি হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই কাজটি করবেন। এইবার দেখেন, মায়ের স্তনে মুখ দিবে, আল্লাহ পাক বাচ্চার মুখটাকে এত নরম করে দিয়েছেন, মারিটা নরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এর নাম রব। এর নাম কি? রব। রব শব্দের একটি অর্থ হলো, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, রব শব্দের একটি অর্থ হলো বান্দার যখন যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করেন তারে বলে রব। এখন বাচ্চার লিকুইড খাবার খাবে, মায়ের স্তনে 32-33টা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া বাইরের থেকে কোন রকমের জীবাণু যেন ঢুকতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এটা বাচ্চা যখন দুধ খায় না তখন ওইটা খোলা থাকে, তখন বাতাসের সাথে কত জীবাণু আসতেছে, কিন্তু অন্য শরীরের অন্য লোমকূপ এবং মাম্মারির যে বুটা, ওই বুটার যে ছিদ্র, সামান্য জায়গার মধ্যে 32 থেকে 36টা ছিদ্র, ডাক্তারগণ বলেন ওই ছিদ্রগুলি দিয়া কোন জীবাণু প্রবেশ করার মতো শক্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর ব্যবস্থাপনা করেছেন। বাচ্চা যখন টান দেয়, হালকা আঘাত করে চাপ দেয়, মা তখন আরাম বোধ করে। মারিটা যদি আল্লাহ শক্ত করে দিতেন তাহলে কি মায়েরা দুধ খাওয়াইতো নাকি? কথা বলেন, খাওয়াইতো যদি দুধ পাইতো? এই জন্য আল্লাহ পাক মারিটা নরম করে দিয়েছেন, চুষণ দিলে সহজে যেন মা আরাম বোধ করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমনও মা আছেন যারা বাচ্চাকে টকান, বাচ্চাকে তার শারীরিক গঠন নষ্ট হয়ে যাবে বলে বাচ্চাকে দুধ খাওয়ায় না, এমন মা আছে না? এটা করা যায়। আমার ভাইরা, আমি বুঝতে পারছি সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, তো ঘোষণা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন হযরত মাওলানা পীরজাদা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব। উনি উপস্থিত হয়েছেন। এখন আর আমাদের কোনো বক্তা ইনশাআল্লাহ বাকি নেই, কোনো বক্তা বাকি নেই, সকলেই উপস্থিত হয়ে গেছেন। আমাদের মাহফিলের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আমার সময় ছিল আধা ঘন্টা, কিন্তু প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে একটু সাদি সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক সেই আল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন আল্লাহ পাক কিভাবে ধারাবাহিক পর্যায়ক্রম ভাবে আপনাকে খাবারের ব্যবস্থা করছেন। কিছুদিন পর লিকুইড খাবার দিয়া আপনার শরীর আর চলবে না। এবার আপনাকে আমিষ খেতে হবে, প্রোটিন খেতে হবে, হ্যাঁ, ওই যে ভিটামিন 6 জাতীয় এইগুলি আপনার লাগবে। এখন আল্লাহ পাক আস্তে আস্তে মাটিটা শক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, এটাকে রব বলা হয় যখন যা প্রয়োজন। এই পৃথিবীতে কোনো বাবা কি এমন বলেছে আল্লাহ তুমি আমার সন্তানকে দাঁত দাও? কথা বলে বলেছে? আপনার দাড়ি উঠে না বলে কেউ কি এই কথা বলছে আল্লাহ তুমি আমার দাড়ি দাও? বলেছে? বলেন। দাড়ি আমরা চাই আনছি না, অটোমেটিক দাড়ি হয়ে গেছে। আল্লাহ বুঝেছেন, আল্লাহ এটা বুঝেছেন যে এই বাচ্চাটার এখন দাড়ির দরকার, ঠিক না? আর আমরা বেশি বুঝি, আমরা আল্লাহর চাইতে বেশি বুঝি, এইজন্য দাড়ি একদম ক্লিন শেভ। কথা বলেন ঠিক না বেটা? মানে তাহলে কি আমরা আল্লাহর চাইতে বেশি বুঝি? নাউজুবিল্লাহ বলেন। হান্নান ভাই কি রাখছেন নি? মাশাআল্লাহ, এটা কুল্লে দেখাইছে যে রাখছি। বলেন জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন মনে করেছেন বাচ্চাটার দাঁতের দরকার, আল্লাহ পাক দাঁতের ব্যবস্থা করে দিচ্ছেন। মাড়িটা শক্ত হয়ে যাচ্ছে। এইবার এখন মাকে যখন সে ধরতে যায় অভ্যাস মতো, মা ব্যথা পায়, তখন আর মা বাচ্চাকে কাজ দেয় না। হয়নি? হয়নি? অনেক সময় কিন্তু বলে যে আমার বাচ্চা, তো এসে বলে আমার বাচ্চা দুধ ছাড়াইতে পারি না, হুজুর কি করব? আছে না এমন? এটা সহজ পদ্ধতি হলো, হোমিওতে একটা ঔষধ আছে, এটা একটু মালিশ করে দিলে সে যখন মুখে নেবে তিতা লাগবে আর খাবে না, কিন্তু এটা তার জন্য ঔষধ। বলেন না আলহামদুলিল্লাহ। এটা আপনারা হোমিও ডাক্তারের কাছ থেকে নিতে পারেন। কিন্তু অনেক মা বোনেরা এমন কাজ করেন, রাস্তার পাশে দেখবেন তিতা গাছ পাওয়া যায় না? ওই তিতাটা কি বাচ্চার জন্য উপকার? আপনি এই তিতাটা কেন লাগাবেন? এটা তো ঠিক না। এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এই কাজটি করবেন না, ভয় দেখাবেন না বাচ্চাকে। ভাইরা আমার, বলছিলাম এইবার মা তাকে দূরে সরায় দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার মাড়িকে শক্ত করে দিয়েছেন। তার আমিষের দরকার, প্রোটিনের দরকার, খনিজ লবণ দরকার। এবার কি করতে হবে? দাঁত আসতেছে, এবার দুধ ছাড়াতে হবে। হাউলাইনে কামিলাইনে 2 বছর দুধ পান করার পরে এইবার আপনি বাচ্চাকে অন্য কিছু খাওয়ান, আর মায়ের কাছে রাখা যাবে না, হারাম। ঠিক কি না? অনেক মানুষ আমি দেখেছি 3 বছর হয়ে গেছে বাচ্চা দুধ পান করে। যদি কিছু বলা যায় তো বলে যে এই এরে ছাড়াইতে পারি না। আছে কি না এমন? একদম হারাম। 2 বছর, 2.5 বছর, কিন্তু এর বেশি না। বুঝতে পারছেন না? এটা করা যাবে। বেশি যদি খাওয়ান তাহলে এটা হারাম হয়ে যাবে, বাচ্চার জন্য ক্ষতিকর। এরপরে আর দুধ পান করা জায়েজ নাই। হারাম। হারাম কেন হইছে? অবশ্যই শারীরিকভাবে তার ক্ষতি হবে, এই জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেন এইটা বান্দার জন্য রিজিক নয়, রিজিক হলো হালাল। ঠিক না? অনেক মানুষ বলে এইভাবে যে হুজুর আপনারা এগুলার বিরুদ্ধে বলেন কেন?
এটাও তো একটা রিজিকের পথ, ঠিক কিনা? যেমন মনে করেন অভিনয় করে, নেচে গেয়ে মানুষকে আনন্দিত করে টাকা রুজি করে, যেমন সিনেমায় অভিনয় করে, এটা কি হালাল না হারাম? জোরে বলেন। পরপুরুষকে তার শরীরের সৌন্দর্য দেখায়া যে রুজি করলো সম্পূর্ণ হারাম, এটা তার রিজিক না, এটা তার রিজিক না। হালাল রিজিক যেগুলি এটা আল্লাহ প্রদত্ত রিজিক, বলেন সুবহানাল্লাহ। আর হারাম যেটা এটা তার রিজিক না, এটা সে জাহান্নাম ঢুকাইতেছে, ঠিক কিনা বলেন? এটা পুরোপুরি জাহান্নাম তার পেটের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য আমার ভাইরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন, এই জন্য হালাল রিজিক নেবেন। আপনি কি নেবেন? জোরে বলেন, হালাল রিজিক। চলবে একটু বিদায় লইব। হালাল রিজিক যেটা এটা আপনি গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন বলে হালালে হারামে খাবেন। অনেক মানুষ বলে মদ হারাম, তা আল্লাহ দিয়েছে কেন লাগি? কি কথা বলেন, বলে কিনা এরকম? মদ হারাম, গাঞ্জা, মদ গাঞ্জা তো এখন মানে ওপেন হয়ে গেছে, বুঝেন না? আমাদের দেশে কোন মন্ত্রী জানি বলছে যে তোমরা মদ খাইলে একটু পরিমিত খাইও এবং বালা মদটা খাইও, খারাপটা খাইও না। বলেন জোরে নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মদ আবার ভালো আর মন্দ কি? কোনটাই খাইতে পারবেন না, হারাম। জোরে বলেন এটা কি? হারাম। উনি তো হয়তো ইসলাম সম্পর্কে তিনি জানেন না, কথাটা বলে ফেলেন, সম্পূর্ণ হারাম বলেছেন। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ মদ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত কিছু দিয়েছেন জোড়ায় জোড়ায় দিয়েছেন, হালাল হারাম, বেডা বেডি, ছেলে মেয়ে, ঠিক কিনা? জোরে বলেন। আপনি গাছের মধ্যে যান, একটা বেটা গাছ আর একটা বেটি গাছ আসেনি? জোরে বলেন আসেনি? ঠিক তদ্রুপ আল্লাহ পথ দিয়েছেন দুইটা। কয়টা পথ? হাযা সিরাতুল মুস্তাকিম, হাযা সিরাতুদ দাল্লিন। এটা হলো মুস্তাকিমের পথ, সরল সোজা পথ, আর এটা হলো দাল্লিন, ভ্রষ্টতার পথ। বুঝছেন নি? তাহলে খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতের খাবার রাখছে, একটা হারাম আর একটা হালাল। একটা হারাম আর একটা হালাল। জোরে বলেন, একটা হারাম আর একটা হালাল। আমি আগেই বলেছি আল্লাহ পাক দুনিয়াতে সবকিছু দুইটা দুইটা। এইখানে যে মাইকটা চলতেছে দুইটা লাইন আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আসেনি? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে খাবার দিয়েছেন হালাল এবং হারাম, দিয়া বললেন এই খাবারটা হালাল তোমার জন্য, এই খাবারটা হারাম, ঠিক কিনা? জুড়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ। এ মদ খাইও না, হ্যাঁ? তোমরা কি কি খাইবা না? ঘুষ খাইও না, মদ খাইও না, আছে না? তাহলে এইগুলি তো বুঝতে হবে আমাদের। মদ আছে বলে আপনি এই কথাটা প্রশ্ন করতে পারেন না যে আল্লাহ পাক কেন দিল, এটা খাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দুই রকমের খাবার রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। سبحان الله বলে। আল্লাহ পাক বললেন আমার নবী আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা খাও, কিন্তু ওই যে গাছটি দেখতে পাচ্ছ সেই গাছটির কাছাকাছিও যেও না। খাইবা তো দূরের কথা, তার কাছে যায়ও না। জান্নাতেও আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জন্য একটা হালাল রেখেছেন আর একটা হারাম রেখেছেন, ঠিক কি না? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে দেখাই দিয়েছে আমার বান্দারা তোমরা এই যে খাবারগুলি আছে, মদ আছে, শুকর আছে, এইগুলি তোমরা খাইও না, ঘুষ খাইও না, সুদ খাইও না, ঠিক কি না? আমরা তো রিজিক মনে করে খাইতে 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 রাস্তার গম খাই, ঠিক কি না বলেন? গম আইছে কইটি রাস্তা বানাইবার লাগি, এডি ফেটো হামাইয়া দিছে, হ্যাঁ? এরপরে ফ্যাট খালি বড় হইতাছে, ফ্যাট বড় হইতাছে। আল্লাহ, একবার শুনলাম একজন ইউনিয়নের সচিব বলতেছে
যে মেম্বার সাহেব আপনার পেট যত বড় হইছে আপনার নি গর্ভবতী বাতা দেন লাগে। আহা আস্তাগফিরুল্লাহ বলেন। আরে কি পরিবেশ হয়ে গেছে এখন, সব ঢুকাইতেছে বাঁশের বদলে রড দেয়া টাকা মারিয়া বড় লোক হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এই যে দেখেন আমাদের বাংলাদেশে আল জাজিরা একটা রিপোর্ট পেশ করছে, করে নাই? ওই সেনা প্রধানের ব্যাপারে। সত্য অসত্য আমরা জানি না, কিন্তু বিষয়টা আমার মাথায় আসছে একটা এইভাবে, 1 ঘন্টার রিপোর্ট প্রকাশ করায় সারা বাংলাদেশ বড় বড় লোকের মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কি বলছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। না 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 করতেছে না, চলবে ইনশাআল্লাহ চলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকালে বলেন নারে তাকবীর। আমার ভাইরা শুনেন, গুসা হইয়েন না। কথাটা হচ্ছে এই, যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কি হালালে হারামে খাইছেন, আল্লাহ যখন হিসাব দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো। 60 বছরের আমলনামা, 1 ঘন্টার আমলনামা দেখে মাথা গরম হয়ে গেল আমার ভাইরা। 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 100 বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে আপনার সামনে পেশ করবেন, বান্দারে তুই হারাম খাইছিলে, বান্দারে তুই অমুক গুনাহ করেছিলে, এই সব ধরনের হিসাব যখন আমার সামনে পেশ করবে, মাথা কি ঠিক থাকবে তখন? কি বলেন? তাহলে ওই সময়ে জবাবদিহিতার জন্য এই পৃথিবীর মধ্যেই আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? খুব সাবধান রে ভাই, খুব সাবধান। এগুলি থেকে শিক্ষা নিবে, যে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, কিন্তু 1 ঘন্টার রিপোর্ট তোমার সহ্য হবে না। এই জন্য সারা জিন্দেগীর জবাব দিতে হবে আল্লাহর সামনে। হাসরের ময়দানে শেষ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে যখন জবানবন্দি দিতে হবে, তখন বোঝা যাবে ওই যে সবকিছু ফেটে ঢুকাইলেন হালালে হারামে, ডানে বাঁয়ে, কি যে হবে। আল্লাহ আর দুনিয়া মাজরাতুল আখিরা। সুতরাং এই দুনিয়ায় হালাল খাবার গ্রহণ করেন, হালাল ভাবে উপার্জন করেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আসমান এবং জমিনের মধ্যে মিসকাল যাররা, সরিষা পরিমাণ কোন জিনিস, সে সম্পর্কেও আমার আল্লাহ জ্ঞাত রয়েছেন। সরিষা একবারে মিসকাল যাররা, সরিষা বলা হয়েছে সবচেয়ে ছোট দানা। এই ছোট দানাটি সম্পর্কেও আমার আল্লাহ অবহিত। বলেন না সুবহানাল্লাহ। দেখুন এই সরিষা আমরা খাই, শরীরেও মাখি, ঠিক না? এটা রিজিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এরকম তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব, এবং দোয়া করবেন যেন আজীবন কোরআনের তাফসীর করে এরপরে যেন আমি এই পৃথিবী থেকে বিদায় নেই। আল্লাহ পাক আমাকে তৌফিক দিন, আপনাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া হাযা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।